বলেই দিল্লি যেতে চান না অনুব্রত মণ্ডল। যেভাবে পরপর দুটি মামলা করেছেন তাতে এমনটাই মনে করা হচ্ছে। তবে শুক্রবার কলকাতা হাইকোর্টে অনুব্রতর মামলা গ্রহণ করলেও শেষ পর্যন্ত হলো না শুনানি। শনিবার বিশেষ বেঞ্চ গঠন করে অনুব্রত মণ্ডলের মামলা শোনা হবে বলেই জানা গিয়েছে। দিল্লি যাত্রা রুখতে কলকাতা হাইকোর্টেও আবেদন জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তবে শুক্রবার ওই মামলার শুনানি হলো না। বিজেপি নেতা তথা আইনজীবী সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর কারণে শুক্রবার বেলার দিকে আদালতের সব কাজ বন্ধ হয়ে যায়। শনিবার সকাল 11টায় এই মামলা শুনবে আদালত। শনিবার হাইকোর্ট বন্ধ থাকলেও হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এই মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী। যদিও গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে আপাতত কোনো বাধা নেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির। বীরভূমে তৃণমূল সভাপতির আর্জিতে সাড়া দেয়নি দিল্লি হাইকোর্ট। তার আইনজীবী রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ চাইলেও শুক্রবার তা মঞ্জুর করেননি বিচারপতি দীনেশ কুমার শর্মা। এরপরই মামলাটি কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়ার আবেদন করেন অনুব্রতর তরফে আইনজীবী। তিনি জানান, এই মামলায় আইনজীবী কপিল সিব্বল সওয়াল করবেন, তাই তিনি না আসা পর্যন্ত মামলাটির শুনানি স্থগিত রাখা হোক। এই আবেদন অবশ্য আদালত মেনে নিয়েছে। গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। বহুদিন আগে থেকেই তার প্রস্তুতি নিচ্ছে তদন্তকারী সংস্থাটি। গত বছরের শেষ পর্যায়ে ইডির সেই আবেদনের সায় দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কিন্তু অনুব্রতর বিরুদ্ধে বীরভূমের বালিচুরি পঞ্চায়েতের মেজে গ্রামের বাসিন্দা শিব ঠাকুর মণ্ডল অভিযোগ করেন, 2021 সালে বীরভূম জেলার তৃণমূল সভাপতি তাকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে অনুব্রতকে 7 দিন পুলিশ হেফাজতে রাখা হয় দুবরাজপুর থানায়। সেই যাত্রায় থমকে যায় অনুব্রতর বিরুদ্ধে ইডির পদক্ষেপ। রাউস অ্যাভিনিউ কোর্টে ইডির দায়ের করা মামলা নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। সেই মামলার শুনানি রয়েছে আগামী 17 মার্চ। এই আবহে অনুব্রতকে হাজির করানোর জন্য মঙ্গলবার আরও একটি সমন জারি করে রাউস অ্যাভিনিউ আদালত। সেই নির্দেশের কথা উল্লেখ করে বৃহস্পতিবার সিবিআই আদালতে আবেদন করেন সংশোধনাগার কর্তৃপক্ষ। এরপরই অনুব্রত দিল্লি যাত্রায় সবুজ সংকেত দেয় আদালত। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।